বাড়িতে গাছ লাগাবে, এরকম ভ্যারাইটি লাগালে মোটামুটি সবসময় খেতে পারবে। মানে সারা বছর জামরুল হয়। হ্যাঁ, সারা অনেক বছর হয়। সারা বছর হয়। কারণ আমি প্রমাণ দেবো, এই আপনাদের দেখাই, একদম সলিড, একদম একটুও ফাঁকা solid। নেই। আর রসে ভরপুর, একদম রস, শুধু মানে রসের রস, মানে শুধু আর রস, মিষ্টি, প্রচুর মিষ্টি, প্রচুর মিষ্টি, আর শুধু রস, সলিডনেস। হ্যাঁ, দাদা কেমন আছেন? ভালো আছি। ভালো আপনি আছেন? কেমন আছেন বলুন? একদম সুপার আছি। এখন তো জুনের প্রায় শেষ, হ্যাঁ জুনের আজকে 23 তারিখ মনে হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ। তো এই সময় জামরুলের কি কি ভ্যারাইটিস আপনার কাছে আছে আর কি আপডেট আছে? জামরুলের ভ্যারাইটিস বলতে আসুন একটা বাচ্চা গাছের জামরুল দেখায়। বাচ্চা গাছ মানে কতদিনের গাছ এটা? এটা 1 বছরের গাছ। আচ্ছা, 1 বছরের গাছ। এই দেখুন, মানে যারা লাগাবে তারা 14 বছরও ফল খেতে পারবে। হ্যাঁ ওরে বাবা, এ তো লাল টকটক করছে দাদা। এই দেখুন এটা কি অবস্থা। গাছ? হ্যাঁ, এ বাস, এই 1 বছর বয়স গাছ। 1 বছর মাত্র? হ্যাঁ, এই দেখুন আচ্ছা। এই আছে, মানে সব ধাপে ধাপে আছে। এই দেখুন, ধাপে ধাপে। এটা নামার পরে, হারভেস্ট করার পরে এইটা নামবে, তারপর এটা নামবে। হ্যাঁ, এর নিচের দিকে দেখুন, এটা দেখুন এই যে। ছোট ছোট, তারপরে মানে এই তিন ধাপের আছে। মানে এই যারা আছে, এই আছে, বাড়িতে, এই আছে। হ্যাঁ, যারা বাড়িতে গাছ লাগাবে, এরকম ভ্যারাইটি লাগালে মোটামুটি সবসময় খেতে পারবে। মানে তোমার বলতে গেলে সারা বছর তুমি জামরুল পেতে। দেখুন একটা গাছে হ্যাঁ। ফের মানে এই ধরিটা নেমে খেয়ে নিল, হ্যাঁ, ফের এটা খেতে পারবে, ফের ওটা খেতে, মানে একটা লাগালে বাড়িতে খাওয়ার জন্য। খাওয়ার জন্য এই ভ্যারাইটিটা বেশ, এটা ভালো। এটা ভ্যারাইটিস আর নাম? একটা জিনিস দেখায়, এই হ্যাঁ। দেখুন, এই দেখুন, ওরে বাবা, এই দেখুন। ওরে বাবা। তাহলে মাল শেষ হচ্ছে কোথায়? ওই দেখুন। আচ্ছা, তাহলে মানে আপনার বারাইপুর মানে 12 মাসই একটা কথা থাকেই সবসময়। হ্যাঁ, আমি অনেকের বলেছি যে 12 মাসই মানে সারা বছর জামরুল হয়। হ্যাঁ, সারা বছর হয়। সারা বছর হয়। কারণ আমি প্রমাণ দেবো। ঠিক। এই দেখুন না, এই যে ধরো এই জামরুলটা শেষ হতে তো বর্ষা শেষ হয়ে যাবে। হ্যাঁ, আবার এটা ধরে যাবে। ফের ফের স্প্রে করা হবে, ফের মাল হবে এতে। আচ্ছা, শীতকালে যে মালটা আসে, শীতকালে এটা তোমার এই মালটা হতে হতে তো প্রায় বর্ষা শেষ হয়ে যাবে। বর্ষা শেষ হয়ে যাবে। হ্যাঁ, এবার এই দেখুন, দেখো এই এখন 1 বছর গাছের বয়সে জামরুলটা দেখুন। 1 বছরের গাছ, এটা টোটালি 1 বছরের গাছ। 1 বছরের গাছ, খুব বেশি গাছের বড় নয়। অগাধ জামরুল আছে। দেখুন পুরো কিছু কেটেও ফেলে দিয়েছি। হ্যাঁ, পুরো গাছে পুরো ভরে গেছে, মানে কি আর বলবো। আর জামরুলের কালার দেখুন, একদম মানে একদম ডক করে লাল ডগডগে একটা কালার জামরুলে। দাদা আসুন, এই দেখুন আরেকটা ভ্যারাইটি দেখুন। এই দেখুন, ওরে, এই দেখুন ওরে, আরেকটা ভ্যারাইটি। দারুণ 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 ভ্যারাইটি। এটা হচ্ছে আবার এটার নাম কি? এটা আমাদের মানে এটা একটা ল্যাংচা, মানে আচ্ছা, এটা ছোট ল্যাংচা। ছোট ল্যাংচা। হ্যাঁ, মানে সেই লাল ল্যাংচাটাকে বলে না, সেইগুলো? রেড মিসাইলটা না, এটা হচ্ছে ছোট ল্যাংচা। এও ল্যাংচার কোনো অংশে কম নয়। কম না? হ্যাঁ। কটা ভ্যারাইটিস আছে বর্তমানে আপনার কাছে? ও প্রায় তোমার 15-20টা 15-20টা জামরুলের ভ্যারাইটিস আছে। variety। এই গাছটা তো দাদা ভরে আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই ভ্যারাইটিটা দেখুন। মানে এই ভ্যারাইটিসটা দাদার কাছে, এই দেখুন, এই 8টা 10টা 15টা এক একটা 8টা 10টা 15টা এক একটা গাছে থলোতে ধরে। এই দেখুন না, একটা থলোতে কত, আমি এটা খুলে দেখাচ্ছি। এই দেখুন, খুলে দেখেন। এই যে সাইজ ছোট মানে হবে, বিভিন্ন সাইজের হয়, ছোট হ্যাঁ। বড় মাঝারি। এই আবার ফুল ধরে আছে। এই দেখুন, এটা যে কম হয়, এই আবার এই ফুল ধরে আছে, ছোট ছোট হয়েছে। সব সময় জামরুল আছে। এই এই হচ্ছে দেখুন, ছোট ধরছে। এই দেখুন, ওরে বাসে তো আঙুরের মতো দাদা। এই দেখুন কটা আছে একটা এটা থলোতে। এটা তো প্রায় 10-12টা আছে। আরো বেশি আছে, 4টে 8টা 9 10 11 12 13 14 15টা। 15টা আছে, বাপ রে বাপ। এই দেখুন, এইটা আর এইটা দেখুন, কম্পেয়ারটা করুন। এই হ্যাঁ, দেখুন, এই একই সাইজ হবে, একই সাইজ। একই সাইজ এই হবে। 15টা এখানে 8টা একই সাইজে। একই সাইজ হবে, একই size। এই কোনো হেলদোল হবে না। এই যে সাইজ আস্তে আস্তে বড় হচ্ছে, হ্যাঁ, এরকম হতে থাকবে। এমনকি এই দেখুন, এই যে এই বাচ্চা। একই গাছে। ওই মানে দেখুন, এটা সারা বছর কোন সময়টা দাদা ফলটা বেশি হয়? এই ভ্যারাইটিটা আমি বলবো সারা বছর হবে। চ্যালেঞ্জ করছি যে কোনো মানে যেই বলুক না কেন, আমি সারা বছর এই গাছে ফল আমি দেখাতে পারবো। সারা বছর? সারা বছর, সারা বছর মানে শীত বর্ষা গ্রীষ্ম যখন আসবে আমি ফল দেখাতে পারবো। মানে আপনি অফ সিজনেও এরকম একটা গাছ লাগালে সবসময় ফল বিক্রি করতে পারবেন। হ্যাঁ, আরেকটা জিনিস দেখাচ্ছি, আসুন। না দেখালে দর্শক বুঝতে পারবে না। বুঝতে পারবে না। এই একটা গাছ দেখুন, এটা 1 বছর তাও বয়স না। এই গাছটাতে এটাও 1 বছরের গাছ? 1 বছর তাও নয়, এই 1 গাছটা বছর তাও না, মানে শুধু একটা ডাল এদিক গিয়েছে। ওরে বাবা, একটা ডাল গেছে। এই যে গোড়া, এই যে দেখেন, এই গোড়া এটা কেমন হয়ে আছে দেখুন। মানে মাটি একটা শক্তি এখানকার। হ্যাঁ, আরে বাবা, এটা এক একটা ভীষণ বড় দাদা। এই দেখুন, এখানে দেখ, এই ওখানে দাঁড়ান, এই দেখুন ওরে বাবা, কালার, এই দেখুন কালার, একদম ভরপুর কালার। এই দেখুন কালার, কত মাল এই রয়েছে যে যে কালার, একটার পরে একটা, তারপর ওটা শেষ হয়ে গেলে এইটা দেখুন, এইটা এই দেখুন। চিন্তা করুন। তাহলে এই যে জামরুলটা আপনি একটা ধারণা করুন, এটা 2 মাসের মধ্যে নামবে কি?
না 2 মাসের মধ্যে সম্ভব নয়। তাহলে এটা নামতে গেলে, এটা ধরুন আষাঢ় মাস চলছে, হুম। শ্রাবণ ভাদ্র প্রায় আশ্বিন, ভাদ্র আশ্বিন মাসে জামুনটা নামবে। নাম। তাহলে এটা নামলে তাহলে তো এবার তারপরে যে ফুলটা এবার শীতকালে হবে, তাহলে তো সারা বছর হ্যাঁ, হচ্ছে না কেন? আবার এই একটা মাঝারি ধরনের এই আছে এই গাছে, হ্যাঁ এগুলো হবে, এগুলো হবে সব সময় আমি কালার আমার এটা আমার কি জাত? বাগানে এটা হচ্ছে অনেকে আবার ডালহরি বলে, ডালহরি, অনেকে ডালহরি বলে। ডালহরি গাছ তবে- ময় ভরে আছে হ্যাঁ, ফল। ওই রকম লাল জামরুলের ভ্যারাইটি আমার কাছে 4টে আছে, 4 রকম আছে ওই রকমই ভ্যারাইটি। ওটা একটু বড় একটু ছোট এরকমই ভ্যারাইটি আছে। হুম। এই সব গাছে এই ফুল দেখুন, ওরে বাবা, এই ফুল এই দেখুন দেখায়। ফুল ধরে আছে। এই ফুল দেখুন, এই ফুলটা কি, এই ফুলটা তোমার প্রায় ম্যাক্সিমাম 2 মাস পরে নামবে। আচ্ছা, শ্রাবণ ভাদ্র মাসের দিকে এই জামরুলটা এই নামবে। জামরুলটার নাম। আর এই ভাদ্র মাস যখন নামবে, যারা জামরুল চাষ করে হুম। তারা জানবে যে এই মালটা কত দাম ঠিক ঠিক হতে ঠিক, পারে এটা। হতে পারে। হ্যাঁ, আর এই যাদের গাছটা বাগান তো আছে। ভরে আছে, হ্যাঁ, এই গাছটাতে প্রচুর ভরে এটা আছে। পুরো আছে, পুরো ভরে আছে গাছে। হ্যাঁ, এই যে গাছ ধরে আছে, এটা কি গাছ দাদা? এটা রেডমি সেট। কয়েক হাজার ফল ধরে আছে, ভালো করে কয়েক হাজার ফল ধরে আছে। আমি দেখা যায় না ক্যামেরা কত আসবে। মিসাইল কি ধরনের ফল একটা গাছে ধরেছে, আচ্ছা, ওইটা না এটা দেখলে- না দেখালে বুঝে না দেখালে বিশ্বাস করবে না। এই দেখুন রেড মিসাইল, এই যে এটা ছোট হবে তা নয়, এ সব বড় বড় হবে। এরপরে দেখুন বড় হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এই দেখুন, এই আর দেখুন সেই উপরের দিকে ওই দেখায়, দেখুন, কি আর- উপরের দিকে তৈরি হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে। বড় বড় হয়ে গেছে। কি অঙ্ক! এই গাছটা তো কমসে কম তো প্রায় 1000-এর উপরে ফল আছে দাদা। এই গাছটা আবার একটু বয়স বেশি, প্রায় 10 বছর বয়স আছে এই গাছটা। 10 বছর গাছ আছে, মানে গাছ যত বড় হয় তত ফলটা বেশি হয় ফল নাকি? তত বেশি হয়। মানে আমি যদি দর্শকদের দেখাই, হ্যাঁ, দেখুন একটা 10 বছরের গাছ, এবং গাছের গোড়াটাও আপনাদের দেখাই। এই হচ্ছে গাছের গোড়া, 10 বছরের গাছ। হ্যাঁ, আর গাছে ফল কি হারে ফল ধরেছে দেখেন। ফল মানে প্রচুর। দাদা রেড মিসাইলটা এখন কিরকম বাজার দর কিরকম যাচ্ছে? এখন বাজার দর বলতে একটু বর্ষাকালে একটু কালার একটু কম হয়। হ্যাঁ, একটু মানে ডিপ লালটা একটু কম হয়। তবে আমি আরো গাছ আছে, আমি সেগুলো দেখাবো যে লাল হয়েছে, আরো ডিপ লাল হয়েছে বা কেমন কালার হয়েছে। হুম। এটা হচ্ছে সেকেন্ড পজিশন। এটা মানে প্রাথমিকের পরে স্টেজটা এসছে। দ্বিতীয় স্টেজে কিন্তু সবাই অনেকে রেড মিসাইল নেয়, কিন্তু এই দেখুন রেড মিসাইলের কালার কিন্তু প্রাথমিক অবস্থা লাল হয়। আচ্ছা, এটা আমি সবুজ থেকে আস্তে আস্তে তারপর লাল মানে আস্তে আস্তে লাল হতে থাকে। লাল দেখেছি। একটা জাত দেখায়। এটা কি জাত? হ্যাঁ, এটা হচ্ছে গ্রিন অ্যাপেল বলা হয়। গ্রিন অ্যাপেল। গ্রিন গ্রিন অ্যাপেল। অ্যাপেল সেই বড় গ্রিন অ্যাপেল গুলো হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ছোট ছোট সবে ধরা বেড়েছে। এই দেখুন। ও গ্রিন অ্যাপেল একটা তুলে দেখেন, আমরা যদি গাছে ঝুলে আছে একটা ছোট্ট ফল আপনাদের দেখাই, এটা হ্যাঁ। বড় হয়ে কালার চলে আসবে গ্রিন অ্যাপেলের। এই দেখুন, আর এই দেখুন, আর এই গাছটায় কিন্তু গ্রিন অ্যাপেল ধরেছে মোটামুটি এই ভাবে। দেখুন এই যে দাদা খুলছে এটা একটু লক্ষ্য করুন, গ্রিন অ্যাপেল। কাকে বলে গ্রিন অ্যাপেল? হ্যাঁ, এটা তো মনে হয় 4-5টায় সহ হয়ে যায় নাকি? এই একই হয়ে যায়। এ বিশাল সাইজ হয়। এ শীতকালে ঠিক এরকম বড় বড় সাইজ হবে। এর মিষ্টতা কেমন? এর প্রচুর, মানে রেড মিসাইল যতটা মিষ্টি হ্যাঁ। তার একদম গায়ে গায়ে। যদি 20 হলে এটা 18 এরকম। আপনার কাছে বর্তমান কতগুলো গাছ আছে? প্রায় যদি বলি 50-60টা নর্মাল গাছ আছে, মানে বড় বড় গাছ। আচ্ছা, ছোট গাছ তো আছে, ছোট গাছ হলে ও তো ধরলে তো অনেক। এই দেখুন আমাদের যে গুটি কলম করা হয় রেড মিসাইলের, এরকম বড় বড় গাছ। এই দেখুন এই বড় বড় গাছ, এই দেখুন রেড মিসাইল তৈরি হয়েছে। মানে যা- আপনারা গুটিও তৈরি করছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, গুটিয়ে তো আমরা বড় বড় গাছে করি। এই গাছটা কত বড় দেখুন। একদম একদম বড় গাছ, একদম বড় গাছ। এই দেখুন এই গুটি এই তো রেডি হয়ে গেছে। যারা গুটি কলম নিতে চায়, হুম, পিয়ারা বলো বা জামরুল বলুন, হুম। এইটা হচ্ছে আমাদের জামরুল রেডি হয়ে গেছে এরকম প্রায়। যদি এখনো নিতে চায় বা পরে নিতে চায়, যোগাযোগ করলে আমার কাছে বা দাদার কাছে করলে অসুবিধা নেই, পেয়ে যাবেন। তো এইটা হচ্ছে দাদা আরেকটা বাগান। দাদা এই বাগানটা কতগুলো গাছ আছে? কত আছে? 1 2 3 4 5 6 7 8 20টা মতো আছে। 18-20টা মানে। ও বাবা, এই বাগান। এখানেও একটা গাছ দেখতে পাচ্ছি। এটা কত বছরের গাছ? এটা ধরুন 4 বছর, 3 থেকে 4 বছর বয়স। এই দেখুন 4 বছর। বাবা, তো ফল ধরে আছে। এটা এআই সিস্টেমে ধরেছে দাদা? হ্যাঁ, হ্যাঁ? এই দেখুন আরে বাস, এই দেখুন আরে বাস। পুরো গাছে দেখুন। এটা লাল লাগছে তো? হ্যাঁ আচ্ছা, এইটা তো দাদা মনে হচ্ছে মেচুরড ফল নাকি? হ্যাঁ, এটা ম্যাচুরিটি হয়েছে। ওরে বাস, জানি না ক্যামেরা কতটা দেখতে পাচ্ছেন।
শুধু গাছে মাল আর মাল। দাদা এখন রেড মিসাইলের বর্তমান বাজার দর কিরকম যাচ্ছে? এই তো আজকে এরকমই মাল পেড়েছিল, এই দেখুন আচ্ছা, এরকম মাল আজকে 7 টাকা পিস বিক্রি 7 টাকা পিস মাল গেছে এই মাল। এরকম মাল না একটু কালার, এরকম কালার না হলে হ্যাঁ, মানে demand একটু কম আছে। এরকম কালার হলে 7 টাকা আজকের বাজারে কি? কালকে 7। আচ্ছা ওইটা ফলটাকে একটু ফাটিয়ে দেখান তো। এই আপনাদের দেখাই, একদম সলিড, একদম একদম ফাঁকা solid। নেই, আর রসে ভরপুর, একদম রস, শুধু মানে রসের রস, শুধু আর রস, মিষ্টি, প্রচুর মিষ্টি। প্রচুর মিষ্টি, শুধু রস, সলিডনেস। হ্যাঁ, আর এরকম বলছি না, ওরকম হলে, এরকম জামরুল হলে এখন 7 টাকা পিস আজকের বাজারে বিক্রি করে এসছে। 7 টাকা পিস, এই দেখুন এরকম মাল হলে 7 টাকায় মানে বাজারে একদম সলিড বিক্রি হবে। আর এর থেকে একটু নর্মাল কালার হলে, যেমন আমি দেখাচ্ছি এরকম হলে, এই যে কালারটা হলে, এই এখানে দেখান এরকম কালার হলে একটু বাজার একটু ইয়ে আছে, মানে একটু কম হবে। ওটা 500 টাকা করে, 5 টাকা বিক্রি হবে। যে বলবো না যে মানে যে প্রচুর দাম ইয়ে হবে। বছরে এরকম একটা গাছে ধরে কতটা? একটা গাছে ধরুন এই রেড মিসাইল 3 বার ফলবে। অন্য ভ্যারাইটি সারা বছর ফলে, রেড মিসাইল মোটামুটি 3 বার ফলবে, একদম সলিড। অনেক সময় কোনো গাছ যদি কোনো মানে পুরো টানা রোদে যদি থাকে গাছ, 4 বারও ওই গাছে ফল নেওয়া সম্ভব। থেকে আবার আমরা দেখবো দাদা আরেকটা গাছ প্রচুর পরিমাণে এখানে, মানে যারা দেখবে দেখুন, এটা তো আর ভিডিও মানে এরকম নয় যে জোর করে কিছু না, আমরা ছিঁড়ে ফেলে দিই, যে আমরা মনে করি যে রেখে দেবো গাছে, হ্যাঁ, অত থাকবে না, মানে গাছে রাখলে প্রচুর হয়, অত রাখা যায় না, ফেলে আর পাতলা পাতলা করে কিছু মাছ দেয়। এই গাছটা দেখুন, এটা কি গাছ? এটাও রেড মিসাইল, এই দেখুন এটা রেড মিসাইল, এটাও ফলনটা দেখুন, ওরে বাপ রে বাপ। হ্যাঁ, এই দেখেন এটা প্রায় 10টা আছে একটা ফলতে। এই জামরুল তো বড় হয়, ছোট নয় তো। 10টা আছে এটাতে ম্যাক্সিমাম এটা 12-13টা আছে। এই 12টা দুটো ছাড়া তো 20টা, 20-25টা। হ্যাঁ, তো ওই জন্য জামরুল রেড মিসাইল বলো, এই গাছটার মাথায় দেখুন, দেখান একবার, দেখতে পাবে কি যেন ইয়াই করা আছে, দেখতে পাচ্ছেন? ওই দেখুন ভালো করে হারে ফলন ধরেছে দাদা, জুম করে দেখি। এটাও কি রেড মিসাইল দাদা? না, এটা মানে রেড মিসাইলের একটু ছোট সাইজের। এটাও রেড মিসাইল বলে অনেকে। এটা ফলনটা বেশি ধরে না? এটা সারা বছর ফলে। ওরে বাস, কি ফলন, মানে পুরো আঙুরের মতো, জামের মতো থকা থকা ধরেছে। আর একটা ভ্যারাইটি দেখুন, থাইল্যান্ডের সাদা জামরুল। থাইল্যান্ডের সাদা জামরুল এটা? আমরা দেখবো থাইল্যান্ডের সাদা জামরুল। ও এই দেখুন, একটু মুখটা তুলুন দেখি, লাল কালারটা দেখা যায় কিনা। ওরে, আর যেটা হচ্ছে আর একটা আছে দেখাবো, মুখটা হচ্ছে ছাড়া, মানে এরকম ছেড়ে থাকে। আচ্ছা, মুখটা ছেড়ে থাকে। ওই জামরুলটা হচ্ছে পরিমাণ হয়ে আছে, ঠিক আছে। ওই জামরুলটা হচ্ছে, এটা হচ্ছে মুখটা মানে এরকম মোজা থাকে, আর ওই জামরুলটা ওই আরেকটা আছে এরকম ছাড়া থাকে। আছে না, মুখটা এরকম ছাড়া, মুখটা এই দেখুন, মুখটা এই দেখুন, হ্যাঁ, মুখটা ছাড়া থাকে। এই দেখুন, গাছে অদ্ভুত আকারে ফল হয়ে আছে। এই জামরুল সব সময় হয়, এই জামরুল নেমে গেলে না, এই জামরুল, এটা একটা লালের ভ্যারাইটি, এটা একটা অন্য ভ্যারাইটি। ওই যে আমরা যেটা ডালহরি দেখালাম, এটা আলাদা। আচ্ছা, বিঘে প্রতি একটা কথা বলেন দাদা, বিঘে প্রতি কতগুলো গাছ লাগানো যাবে যদি কেউ কমার্শিয়াল ওয়েতে করে? মানে ও ধরুন অনেকে 80টা বসালে হবে, ভ্যারাইটি অনুযায়ী। মানে তোমার 100টাও গাছ বসানো যাবে। যে আর যে ভ্যারাইটি গুলো আছে সেগুলো গাছের গ্রোথ কম বেশি হয়, হ্যাঁ, ওগুলো 100 বসানো যাবে। আর যেটা হচ্ছে রেড মিসাইলটা একটু জায়গা বেশি নেয়, ওগুলো 60টা পর্যন্ত ঠিক আছে। এটা কি সব মাটিতে হওয়া সম্ভব? সব মাটিতে, এমন কোনো মাটি নেই যে সেখানে হবে না। জামরুল বিশেষ করে, জামরুল, পেয়ারা। আচ্ছা, সাধারণত বর্ষায় পরিচর্যা আপনারা কি করেন সারা বছর? সারা বছর পরিচর্যা বলতে এতে কোনো পরিচর্যাই নেই। যদি সারা বছর যদি কিছু না দিয়েও কিছু করে, এতে ফল খেতে পারবে। তো ফল মানে আপনার হবে না, ফলটা হবে না, ঝরে যাবে না? কিচ্ছু হবে না। যদি মানে ঝরে যদি যাওয়ার মানে প্রবণতা থাকে, তাহলে ওই মানে হালকা পটাশ দিতে হবে, মানে জাপান হিসেবে। হ্যাঁ, পটাশ স্প্রে করতে হবে, একটু কোনো কীটনাশক স্প্রে করলে হবে। খুব যে এর মধ্যে ডিফিকাল্ট, এবার শীতকালে ফল নিতে গেলে খাটতে হবে, ওগুলো মানে প্রসেস অনুযায়ী করতে হবে শীতকালে ফল নিতে গেলে। কিন্তু এমনি সময় ফল নিতে গেলে কিচ্ছু করতে হবে না। এই ছোট ফুল, এই জামরুল আছে কত সাইজের, মানে 4 রকম সাইজের মাল আছে। এই দেখো বড় ফুল আছে, এই ছোট ফুল, এই সব সময় এই জামরুলটা বাজার মূল্যও ভালো। বাজার মূল্য ওই জন্য আমার কাছে প্রায় 15-16টা মানে নর্মাল জাত আছে জামরুলের। কটা নাম বলবো আমি, যে এটার এই রেড মিসাইল, এটা
সবই সবই জামরুলের নাম আছে। হ্যাঁ, সব থেকে ভালো কোনটা হচ্ছে আপনার কাছে? আমার মনে হয় সব থেকে জামরুল আছে প্রায় 8টা-10টা জাতই ভালো আছে। কোনো জাত কাউকে ছোট করবো না, ভালো তার মধ্যে কিছু জাত খারাপ, যেমন চাপের কসবির ভিতরে দানা থাকে, ওটা একদম চলবে না। তারপরে একটা হচ্ছে কিংকং জামরুল বলে, একটু একটু ওগুলো বাজার দাম খুব খারাপ, মানে ও মার্কেটে অত ভ্যালু নেই। আর যেগুলো ভালো আছে যেমন হচ্ছে রেড মিসাইলটা, রেড মিসাইল, গ্রিন অ্যাপেল, তারপরে আমি এখন যদি নাম দিই ওই কৃষ্ণমোহন ল্যাংচা, ওই ছোট ল্যাংচাটা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে থাইল্যান্ডের সাদা জামরুল আছে, গ্রিন অ্যাপেল আছে। হ্যাঁ, ডালহরিটাও যে খুব খারাপ নয়। তারপরে আর একটা হচ্ছে ছোট, মানে ডালহরির পরে আরেকটা আছে, মানে ছোট লাল, ওটাও বাজার মূল্য ভালো, ওটাও ওদের ভালো আছে। তারপর গ্রিন আছে, আমাদের যে গ্রিন জামরুল যে এত বড় বড় হয়, মানে গ্রিন ল্যাংচা বলে ওটাকে অনেকে। আচ্ছা, ওটাও আছে। হ্যাঁ, তবে সবই রকমই জাত আছে, কোনো মানে এ নেই যে জামরুলের এমন কোনো জাত নেই যে আমার কাছে নেই। ঠিক। তবে ওর মধ্যে ভালো জাত হচ্ছে প্রায় ন্যূনতম 8টা-10টা অবশ্যই হবে। কেন যে কারোকে খারাপ বলবো না, কেন বলছি এই জামরুলটা এই সময় হচ্ছে, ওই জামরুলটা মানে সব রকম বসালে কন্টিনিউ মাল পাবে। আমি যেন বলছি আমার কাছে আজ যখনই আসবে আমি জামরুল লাগাতে পারবো, যখনই আসবে, এনি টাইম। ঠিক ঠিক। হ্যাঁ, তা সেই জন্য বলছি তাহলে মানে সব রকম ভ্যারাইটি না করলে, আর রেড মিসাইলটা এক একটা টাইম এক এক রকমই হয়ে শেষ হয়ে যায়। তারপর তো অন্য ভ্যারাইটি থাকলে সেটা আমি বাজারে নিয়ে যেতে পারবো, পয়সা কিছু আর্নিং করতে পারবো। যেমন গ্রিন অ্যাপেলটা ওর বিশাল ডিমান্ড। গ্রিন অ্যাপেলটা প্রচুর ডিমান্ড না? হ্যাঁ, গ্রিন অ্যাপেলটা বিশাল ডিমান্ড আছে। আমাদের ওই কৃষ্ণমোহন যে ল্যাংচা যেটা বলছি আমি, একটা কেন বলছি, একটা ওটাও একটা মানে ল্যাংচা, কিন্তু ওই ল্যাংচা বললে কিন্তু হবে না ওর সঙ্গে। আচ্ছা, মানে রেড মিসাইলের সঙ্গে ওর তুলনা করলে আলাদা সম্পূর্ণ। ওটাও ল্যাংচা এটা ল্যাংচা বললে কিন্তু ওর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হবে না। তার জন্য একটা নাম চেঞ্জ, আমাদের এলাকার নাম দিয়ে ওটা নাম দিয়েছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আপনার কৃষ্ণমোহন স্টেশন, সেই জন্য কৃষ্ণমোহন ল্যাংচা বলে একটা নাম দিয়েছে। ওটা সারা বছর যারা ছাদ বন্ধু আছে, ছাদ বন্ধু যারা মানে ছাদের উপরে যারা গাছ করে, তাদের জন্য একদম 100% ওটা পারফেক্ট, মানে জাত ওই জামরুলটা। মানে আমাদের যে কৃষ্ণমোহন ল্যাংচাটা বলছি, সারা বছর জামরুল হবে। মানে সাইজে একটু ছোট কিন্তু ফলন বেশি, মিষ্টি যথেষ্ট ভালো, মিষ্টি যথেষ্ট একদম। সুইটনেস। এবার তোমার একদম ছোট্ট টবে পর্যন্ত সারা বছর মাল হবে, একদম গ্যারান্টি। যারা ছাদে জামরুল খেতে চায়, রেড মিসাইলটা কেন আমি প্রত্যেকের বলি, মাটিতে বসালে ভালো হয়, টবে অত ভালো হয় না। তবে টব করতে গেলে বড় টবে করতে হবে, তারপরে ভালো ফল হবে। ছোট টবে হবে, কিন্তু ওই যে আমাদের এই কৃষ্ণমোহন ল্যাংচা যেটা বলছি, এটা ছোট টবে দিলেও মাল হবে, একদম গ্যারান্টি। একদম ছোট্ট পটে